সকাল ৯:১০। ১৮ই জুলাই ২০২৪। কমপ্লিট শাটডাউন চলছে। ফেসবুক খুলতেই দেখি শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির গেটের ভিতর ঢুকিয়ে দিল পুলিশ। মুহূর্তের ভগ্নাংশের মধ্যে ছুটে মেয়ের রুমে গিয়ে দেখি ফাঁকা। পেছন থেকে ছোট মেয়ে বলল, প্যানিক করো না, আপনি ম্যাচ, নিউজ পেপার, পেস্ট, এন্টিকাটার আর মরিচ গুলানো পানি নিয়ে ব্র্যাকে গেছে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম। পুলিশ গুলি ছুটছে। একদিন আগে আবু সাইদ ওয়াসিম সহ ৬ জন মারা গেছে, আর এরা এন্টিকাটার মরিচের গুঁড়া নিয়ে সাহস দেখাচ্ছে। আগের রাত থেকেই পাবলিক ইউনিভার্সিটিগুলোর হলে আর শিক্ষার্থীদের থাকতে দিচ্ছিল না। পুলিশ, ছাত্রলীগের তাণ্ডবে রাজু ভাস্কর্য বা টিএসসি কোথাও জড়ো হতে পারছিল না সাধারণ শিক্ষার্থীরা। প্রায় অবরুদ্ধ পুরো শহর, পুরো দেশ। দমবন্ধ এই পরিস্থিতিতে ১৮ই জুলাই রাস্তায় নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাজারে হাজারে। ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্দার্ন, নর্থ সাউথের তরুণ তরুণীরা আন্দোলনে নতুন করে আগুন ধরায় সেদিন, যা ছিল জুলাই বিপ্লবের অন্যতম টার্নিং পয়েন্ট। আগে থেকেই মেসেজিং অ্যাপ ডিসকর্ডে গ্রুপ খোলে তারা। ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার হতে থাকে গ্রুপের লিঙ্ক। চেষ্টা ছিল ১৮ তারিখে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে মাঠে নামানোর। আমার আগের রাত কেটেছে মেয়ের সঙ্গে ঝগড়া করে। কেন সে রোজ আন্দোলনে যোগ দিতে যাচ্ছে? সে পড়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে, বিসিএস কখনো দেবে না, কোটার তার প্রয়োজন নেই, দেশে থাকবে কিনা তারও ঠিক নেই। ঘর কোনো নিজের মধ্যে থাকা একটা মেয়ে কেন যাবে? প্রশ্নের চেয়েও জবাবগুলো ছিল অনেক তীক্ষ্ণ। ফেলো স্টুডেন্টরা গুলি খাবে, মরবে, আর সে কাওয়ার্ডের মতো ঘরে বসে থাকবে। সব শেষে বলল, ৭১-এ তোমার মতো মা থাকলে এ দেশ আর স্বাধীন হতো না। সকাল ৭টায় কাউকে কিছু না বলে বের হয়ে গেছে। ওদের পরিকল্পনা কোনোভাবে লিক হয়ে গিয়েছিল। ১৮ই জুলাই ভার্সিটির গেটে আগে থেকেই পুলিশ এসে অবস্থান নেয়। পুলিশকে সামনে রেখে রাস্তায় বসে পড়ে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। ওদের উপর কড়া নির্দেশ ছিল, আইডি কার্ড নেই এমন কারো কাছ থেকে কিছু নেওয়া যাবে না। অচেনা অনুপ্রবেশকারীদের বিক্ষোভে ঢুকতে দেয়া যাবে না। অল্প সময়ের মধ্যেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ধাওয়া দিয়ে তুলে দেয় শিক্ষার্থীদের। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ব্র্যাকের গেট খুলে দেয়া হয়। পুলিশ বাইরে থেকে টিয়ার শেল ক্যাম্পাসে ছুটতে থাকে। কোণঠাসা হয়ে পড়ে ব্র্যাকের শিক্ষার্থীরা। এ সময়ই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দল বেঁধে ব্র্যাকের দিকে ছুটে আসে। যমুনা ফিউচার পার্ক থেকে এগোতে থাকে নর্থ সাউথ সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। রোকেয়া সরণির পুরো রাস্তা রণক্ষেত্র হয়ে ওঠে। মেয়ের সঙ্গে প্রথম যোগাযোগ হয় বেলা 11:30টায়। ফোন করে জানায় ক্যাম্পাসে আছে, টিয়ার শেলের ধোঁয়ায় ওরা কেউ শ্বাস নিতে পারছে না। মুখে হাতে পেস্ট মেখেছে, খবরের কাগজ পুড়িয়ে ধোঁয়া বানানোর চেষ্টার পরও ঝাঁজ যাচ্ছে না। আমি তখন যমুনা ফিউচার পার্ক এলাকার একটা অনলাইন পোর্টালে কাজ করি। সিদ্ধান্ত নিলাম অফিসে যাব। ওখান থেকে হেঁটে ব্র্যাকে গিয়ে মেয়েকে নিয়ে আসবো। ভেঙে ভেঙে অফিসে পৌঁছালাম। কিছুটা অফিসের গাড়িতে, কিছুটা রিকশায়, বাকিটা হেঁটে। স্টুডেন্টদের বাধা, পুলিশের, ছাত্রলীগের ব্যারিকেড পার হয়ে ব্র্যাক পর্যন্ত আর এগোনো গেল না। সারা দেশ থেকে ভয়াবহ নৃশংসতার খবর আসতে শুরু করেছে। দেশের ৪৭ জেলায় পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগের হামলায় ৩১ জন নিহত হয়। এর মধ্যে শিক্ষার্থী ২৬ জন। শুধু ঢাকাতেই নিহত হয় ১৯ জন। ঘণ্টাখানিক চুপচাপ থাকার পর মেয়ের এসএমএস আসে। পুলিশ বাইরে থেকে ক্যাম্পাসের ভেতরে বৃষ্টির মতো গুলি করছে। বহু স্টুডেন্টের শরীরে গুলি লেগেছে। বলল, পাখির মতো স্টুডেন্টদের মারছে ওরা। মনে হলো কেউ খুব শক্ত হাতে কঠিন ভাবে আমার গলা টিপে ধরেছে। শ্বাস নিতে পারছি না। আরেকটা বড় টেক্সট ফোনে ঢুকলো। পুলিশের গুলি থামাতে ব্র্যাকের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। হাতে লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দিচ্ছে ওরা। পুলিশের ছোড়া টিয়ার গ্যাস হাতে নিয়ে আবার ছুড়ে দিচ্ছে পুলিশের দিকে। সঙ্গে যোগ দিয়েছে ইস্ট ওয়েস্ট সহ আরো কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়ে। প্রাণ বাঁচাতে কানাডিয়ান ইউনিভার্সিটির দোতলায় গিয়ে আশ্রয় নেয় পুলিশ। তবে সেখান থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি আর টিয়ার শেল ছুটতে থাকে। এবার আর টেক্সট না, ফোনই করে মেয়ে। কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে ঢুকে ওই পুলিশ সদস্যদের থামাতে যাচ্ছে ওরা। জানিয়েই ফোন কেটে দিল। হতবিহ্বল লাগছিল। এর ৩০-৩৫ মিনিট পর জানালো, দোতলায় আটকে পড়া পুলিশ ছাদে উঠে গেছে। ওদের গুলি, টিয়ার শেল শেষ। কানাডিয়ান ইউনিভার্সিটির সিঁড়ি দখল করে আছে স্টুডেন্টরা। এক পুলিশ সদস্যকে ওরা ধরে ফেলেছিল। তার কাপড় খুলে তাতে আগুন ধরিয়ে দেয়। কিছু চড়থাপ্পড় দিয়ে সেই পুলিশ সদস্যকে ছেড়ে দেয় ওরা।
এর মধ্যেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টেলিফোনে ছাত্র মারা যাওয়ার খবর আসতে থাকে। ধানমন্ডিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ নিহত হয়। পুলিশের গুলিতে মারা যায় উত্তরা নর্দার্ন ইউনিভার্সিটির আসিফ ও শাকিল নামে দুই ছেলে। রাজধানীর উত্তরা তপ্ত কড়াইয়ের মতো ফুটছিল সেদিন। উত্তরার আজমপুর এলাকায় ছিলেন সেই সাহসী তরুণ বিউপির MBA শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তৃষ্ণার্ত আন্দোলনকারীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হাতে পানির বোতল নিয়ে ছুটে চলার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা কোটি মানুষের হৃদয়কে নাড়িয়ে দেয়। সাভারে নির্মমভাবে নিহত হন MISTর শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। পুলিশের সাঁজোয়া যানের উপর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে টেনে নিচে ফেলে রাস্তায় আছড়ে হত্যার ভিডিও দেশ জুড়ে আলোড়ন তোলে। বিকেলে শাহবাগে জড়ো হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর রাবার বুলেট ছোড়ে পুলিশ। 5:30টার দিকে কফিন মিছিল শুরু হতেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্র জনতা। দুপুরের দিকে বাড্ডা থেকে সহকর্মী ফোন করলেন, জানালেন কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদ থেকে পুলিশ সদস্যদের রেস্কিউ করার জন্য র্যাবের হেলিকপ্টার যাচ্ছে। আমার মেয়ে চাইলে ওদের সঙ্গে হেলিকপ্টারে রেস্কিউ করা হবে তাকেও। মেয়েকে জানালাম। উত্তরে সে বলল, আমি প্রোটেস্ট করতে আসছি, আমি কাওয়ার্ড না, আমি পালাবো না। ফোনটা বন্ধ করে দিল। আমি কোনোভাবেই আর ওর সাথে যোগাযোগ করতে পারলাম না। এ সময় বাসা থেকেও ফোন এলো। আমার বাকি 3 ছেলে মেয়েও বের হয়ে গেছে। কখন কিভাবে বের হয়েছে ওদের বাবা বুঝতেও পারেনি। আমি সিলিং এর দিকে তাকালাম, যেন সর্বশক্তিমানের বাস সেখানেই। বললাম, রহম করো খোদা, দয়া করো। ঘন্টা 2 পর ওদের বাবা জানালো ফিরেছে সবাই। এক রুমে সবাইকে লক করে নিয়ে বসে আছে সে। ওদের অভিজ্ঞতা শুনলাম। মোহাম্মদপুর প্রিপারেটরি বয়েজের সামনে ছিল ওরা। পুলিশ আর ছাত্রলীগের দিকে ইটপাটকেল ছুটছিল। এক পর্যায়ে ছাত্রলীগ ওদের ধাওয়া করে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর এক বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে ওরা। মামা, দরজা খুলেন, পিছে ছাত্রলীগ। ওই বাড়ির লোকজন দরজা খুলে দেয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করে প্রশাসন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়া শুরু করলে নিজ ভবনে আটকে পড়েন উপাচার্য। পরে পুলিশ ক্যাম্পাসে ঢুকে তাদের উদ্ধার করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় শিক্ষার্থীরা। আহত হয় শতাধিক। সারা দিনে সারা দেশে শুধু পুলিশের হিসাবেই ওই দিন আহত হয়েছিল 1,500 মানুষ। বিকেলের দিকে বিটিভির কার্যালয়েও একাধিকবার হামলা চালানো হয়। অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যার পর বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিরতি দিয়ে বিকেল 5:30টার দিকে মেয়ে আমাকে ফোন করে, জানায় এবার সে বাড়ি ফিরতে চায়। রাস্তায় কোনো বাস বা রিক্সা নেই, পুলিশও নেই। শিক্ষার্থীরা হেঁটে ফিরছে, আর তার হাঁটারও শক্তি নেই। এবার আমি আমার সহকর্মীর সহায়তা নিতে পারলাম। তিনি মেয়েকে নিয়ে অফিসে ফিরলেন। আমার টুকটুকে ফর্সা তালপাতা সেপাইয়ের মতো মেয়ে পুড়ে কুচকুচে কালো হয়ে গেছে। মনে হলো কেমন যেন কুঁকড়ে আছে। গলার কাছে উঁচু হয়ে আছে ছোট্ট একটা বল। কি ওটা? চামড়া সরে লাল হয়ে আছে জায়গাটা। ছড়রা বুলেটের টুকরো। মাথা থেকে বলটাকে ঝেড়ে ফেলে দিলাম। মেয়েটা বেঁচে আছে, সুস্থ। আর কি চাওয়ার আছে? সিদ্ধান্ত নিলাম, পরদিন থেকে চাকরি বাকরি বাদ, মেয়ের সঙ্গে বিক্ষোভে নামবো।